আসসালামু আলাইকুম শুভ শিক্ষার্থীরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ইমেল নিয়ে। ইমেল আমাদের সবার কাছে পরিচিত। ইমেলের একটু ইলাবোরেশন বা ইমেলের একটু বিস্তারিত আজকে আমরা একটু জানবো। ইমেল এর ইলাবোরেশন হচ্ছে ইলেকট্রনিক মেল। ইলেকট্রনিক মেল ইলেকট্রনিক মেল এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইমেল, বা ইমেলের ইলাবোরেশন হচ্ছে ইলেকট্রনিক মেল। ইলেকট্রনিক মেলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইমেল। এই ইমেল আদান প্রদান করার মাধ্যমে ইমেল আদান প্রদান করার মাধ্যমে ইমেল আদান প্রদান করার মাধ্যমে তথ্যের আদান প্রদান করা হয়। তথ্যের আদান প্রদান করা হয়। তথ্যের আদান প্রদানের জন্য দ্রুততম যে মাধ্যম সেটি হচ্ছে ইমেল। ইমেলের মাধ্যমে দ্রুততম তথ্যের আদান প্রদান করা যায়। 1971 সালে রোমাল্ড স্যামুয়েল ইমেল আবিষ্কার করেন। রোমাল্ড স্যামুয়েল ইমেল আবিষ্কার করেন। অর্থাৎ 1971 সালে রোমাল্ড স্যামুয়েল একটি পদ্ধতি আবিষ্কার করেন, যে পদ্ধতির মাধ্যমে দ্রুততম ইন্টারনেটের মাধ্যমে তথ্যের আদান প্রদান করা যায়। এই যে ইমেল সেবা প্রদান করে এরকম কিছু কোম্পানি আছে। ইমেল সেবা প্রদানকারী কিছু কোম্পানি রয়েছে। সেই কোম্পানিগুলো কি কি? যেমন জিমেইল, এমএস আউটলুক, যেটি হটমেইল নামে পরিচিত ছিল পূর্বে। বর্তমান নাম হচ্ছে এমএস আউটলুক। জিমেইল, এমএস আউটলুক, তারপরে AOL, MSN, ইয়াহু ইত্যাদি। তাহলে আমরা বললাম যে ইমেল সেবা প্রদানকারী কোম্পানিগুলো হচ্ছে জিমেইল, এমএস আউটলুক, পূর্বে যেটার নাম ছিল হটমেইল, AOL, MSN, ইয়াহু ইত্যাদি। আমরা বললাম ইমেল সেবা প্রদান করার জন্য বিভিন্ন কোম্পানি রয়েছে, তার ভিতরে জিমেইল, এমএস আউটলুক, AOL, MSN, ইয়াহু ইত্যাদি। এছাড়াও অ্যাপেলেরও একটি ইমেল সেবা প্রদানকারী কোম্পানি রয়েছে, যেটাকে আমরা বলি আইক্লাউড মেল। অ্যাপেলের যে ইমেল সেবা প্রদানকারী কোম্পানি, অ্যাপেলের ইমেল সেবা প্রদানকারী কোম্পানি আইক্লাউড মেল। অ্যাপেলের ইমেল সেবা প্রদানকারী কোম্পানির নাম হচ্ছে আইক্লাউড মেল। সুপ্রশিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা ইমেল নিয়ে আলোচনা করলাম। এবার ইমেল প্রেরণের জন্য ইমেল অ্যাড্রেসের যে প্রয়োজন হয় সেটি আমরা জানবো। ইমেল অ্যাড্রেস কি এবং ইমেল অ্যাড্রেস কিভাবে গঠিত হয় সেটা সম্পর্কে জানবো। ইমেল প্রেরণের জন্য দুটি ইমেল অ্যাড্রেসের প্রয়োজন হয়। অর্থাৎ যার কাছে ইমেল প্রেরণ করা হয় এবং যে ইমেল প্রেরণ করছে, দুজনেরই ইমেল অ্যাড্রেসের প্রয়োজন হয়। দুটি ইমেল অ্যাড্রেস প্রয়োজন হয়। এই যে ইমেল অ্যাড্রেসের দুটি অংশ থাকে। এক হচ্ছে ইউজার নেম, দুই হচ্ছে হোস্ট বা ডোমেইন নেম। এবার আমরা একটু দেখি, যেটা হচ্ছে আমরা যদি দেখি একটা ইমেল অ্যাড্রেস, যে অ্যাড্রেসটির নাম হচ্ছে akib@gmail.com। এই যে ইমেল অ্যাড্রেসের দুটি অংশ, একটি হচ্ছে আকিব আর একটি হচ্ছে gmail.com। এই যে এখানে আকিব হচ্ছে আমাদের ইউজার নেম, আর এই যে gmail.com হচ্ছে আমাদের হোস্ট বা ডোমেইন নেম। তাহলে আমরা দুটি অংশ পেয়ে গেলাম, একটি হচ্ছে ইউজার নেম এবং একটি হচ্ছে হোস্ট বা ডোমেইন নেম।
এই যে অ্যাট দি রেট অফের বাম পাশে বা শুরুতে যেটি সেটি হচ্ছে আমাদের ইউজার নেম, এবং ডান পাশে বা শেষে যেটি সেটি হচ্ছে হোস্ট বা ডোমেন নেম। এই যে অ্যাট দি রেট অফ চিহ্নটি 1972 সালে সংযোজিত হয়। 1972 সালে সংযোজিত, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ইমেইলে অ্যাট দি রেট অফ কত সালে সংযোজিত হয়। ইমেইলে অ্যাট দি রেট অফ সংযোজিত হয় 1972 সালে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ইমেল অ্যাড্রেসের দুটি অংশ পেলাম, একটি হচ্ছে ইউজার নেম, একটি হচ্ছে ডোমেইন বা হোস্ট নেম। এই অ্যাট দি রেট অফের পূর্বে যেটি সেটি হচ্ছে ইউজার নেম, পরে যেটি সেটা হচ্ছে হোস্ট নেম। এবার একটু খেয়াল করি, সেটি হচ্ছে ইমেল প্রেরণের ক্ষেত্রে ইমেল সার্ভার রয়েছে। এর মধ্যে দুটি প্রোটোকল খুবই গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে পপ, পোস্ট অফিস প্রোটোকল, আর একটি হচ্ছে এসএমটিপি, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এই দুটি প্রোটোকল খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে মাঝে মাঝে আসে হোয়াট ইজ পপ কি, আর হোয়াট ইজ এসএমটিপি কি। এসএমটিপি এবং পপ হচ্ছে ইমেল প্রেরণের জন্য যে সার্ভার প্রোটোকল আছে, দুটি প্রোটোকল। তাহলে সব শিক্ষার্থীরা আমরা এখান থেকে একটু দেখি ইমেল অ্যাড্রেস কি, আমরা সেটি জানলাম। ইমেল প্রেরণের জন্য বা ইমেল গ্রহণের জন্য যে ঠিকানা সেটি হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসের দুটি অংশ থাকে, একটি হচ্ছে ইউজার নেম আর একটা হচ্ছে ডোমেইন বা হোস্ট নেম। এই ইউজার ডোমেইন নেমের মাঝখানে অ্যাট দি রেট অফ থাকে, অ্যাট দি রেট অফ সংযোজিত হয় 1972 সালে। আর ইমেল সার্ভার, দুটি সার্ভার সম্পর্কে জানলাম, একটা হচ্ছে পপ আর একটা হচ্ছে এসএমটিপি। শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা ইমেল অ্যাড্রেস এবং ইমেল প্রোটোকল সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো ইমেল পাঠানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু জানবো। ইমেল পাঠানোর জন্য যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে, প্রথমে হচ্ছে টু, যার নিকট ইমেল প্রেরণ করতে চাই, এটি তার অ্যাড্রেসটি এখানে লেখা প্রয়োজন। এরপরে যেটি আছে সেটি হচ্ছে সিসি মিন্স কার্বন কপি। সিসি মানে হচ্ছে কার্বন কপি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, পরীক্ষাতে আসে। হোয়াট ইজ সিসি, বা ইমেলের ক্ষেত্রে সিসি কি, ইমেলের ক্ষেত্রে সিসি হচ্ছে কার্বন কপি। যদি অধিক ব্যক্তির কাছে ইমেল প্রেরণ করতে চাই, তাহলে এখানে সিসিতে সে অধিক ব্যক্তির যে অ্যাড্রেস সেটি লিখতে হবে। তবে এটি সবাই দেখতে পাবে। আর বিসিসিতে যদি লিখি তাহলে সেটা হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। বিসিসিটি হচ্ছে কি, ব্লাইন্ড কার্বন কপি। এই ব্লাইন্ড কার্বন কপির যে বিষয়টা সেটা হচ্ছে, অধিক লোকের কাছে যদি পাঠাতে চাই, তো ব্লাইন্ড কার্বন কপিতে লিখব, তাহলে ব্যক্তি নিজে দেখতে পাবে। অর্থাৎ ব্যক্তি শুধুমাত্র নিজে তার কাছে দেখতে পাবে যে এটি কোনো প্রেরক তাকে পাঠিয়েছে। গোপনীয়তার রক্ষার্থে এই ধরনের বিসিসিতে লেখা হয়। অর্থাৎ আমি যে ইমেলটি 10 জন মানুষের কাছে পাঠিয়েছি, এটি শুধুমাত্র একজন মানুষই জানবে যে এটি তার কাছে পাঠানো হয়েছে। 10 জন মানুষের কাছে পাঠিয়েছে এটি সে জানবে না। গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে এই ব্লাইন্ড কার্বন কপি ব্যবহার করা হয়। এরপরে অ্যাটাচমেন্ট। অর্থাৎ ফাইল সংযোজন করা হয়। অর্থাৎ যেই ফাইলটি আমি সংযোজন করতে চাই, যে ইমেলটি প্রেরণ করতে চাই, মূল টেক্সট বা মূল বিষয় যেটা অ্যাটাচমেন্টের মাধ্যমে সংযোজন করা হয়। এবং ফাইনালি সেন্ড করা হয়। সেন্ড করার মাধ্যমে ইমেলটি প্রেরণ হয়ে যায়। তার সুপ্রিয় শিক্ষার্থী, ইমেল প্রেরণের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টু, অর্থাৎ যার নিকট ইমেল পাঠাতে চাই, যদি সিঙ্গেল হয় তাহলে ওখানে লিখবো। আর যদি লিখি আমি অনেক ব্যক্তি, যেটা সবাই দেখতে পাবে, সেটা সিসি লিখবো, কার্বন কপি। বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি, অ্যাটাচমেন্ট যে ফাইলটা পাঠাতে চাই এবং সেন্ডের মাধ্যমে সেন্ড করে দিই। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ইমেল সম্পর্কে মোটামুটি বিস্তারিত জানলাম। ইমেলের উদ্ভাবন 1971 সালে। 1972 সালে ইমেল যে অ্যাড্রেস এর মাঝখানে @ চিহ্নটি সংযোজন করা হয়। ইমেল প্রেরণের ক্ষেত্রে দুটি প্রোটোকল খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে পপ আর একটা হচ্ছে এসএমটিপি।
আর ইমেল প্রেরণের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিসি মিনস কার্বন কপি, আর বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। এই বিষয়গুলো যদি আমরা একটু মনে রাখি, চাকরি পরীক্ষার ক্ষেত্রে আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। তো পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।